এলিসা, মা দেখো তো গেটে কে আসছে। আচ্ছা মা। আম্মু দেখো ইউটিউব থেকে জানি কি আসছে। মা, এটা আমাদের চ্যানেলের গোল বাটন, যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম। তুমি একটু ছুঁয়ে দেখো, আমরা এটা পরে খুলবো। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি ঝুমু হক এলিসাস কুকিং রেসিপি থেকে বলছি। আমার এই বয়সটা আমার অনেক আপু আর ভাইয়াদের পরিচিত। অনেকেরই রিকোয়েস্ট ছিল আমি যাতে ক্যামেরার সামনে আসি। আমাদের চ্যানেল কিন্তু 1 মিলিয়ন ক্রস করেছে সে অনেক আগে, তবে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল 3 বছর আগে। আমি সিলভার প্লে বাটনের ভিডিওটা এখনও করিনি। স্বপ্ন কিন্তু সবারই আকাশ ছোঁয়া থাকে, আমার স্বপ্নটাও আকাশ ছোঁয়াই ছিল, কারণ জীবনে কোনো কিছুই আমি অর্জন করতে পারিনি। তবে আপনাদের ভালোবাসা পেয়ে অর্জন করতে পেরেছি চ্যানেল থেকে 2টো বাটন, যেটা এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে এই 2টা খুশি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমার অনেক আপু আর ভাইয়েরা কমেন্ট করেছিল যে আপনি কি কোনো বাটন পাননি। আমি এতদিন পর্যন্ত আমার বাটনের ভিডিওটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। আরও বেশি কমেন্ট ছিল আপনি ইউটিউব চ্যানেলটা কিভাবে শুরু করেছিলেন। আমার ইউটিউব চ্যানেলটা শুরু হয়েছিল আমার বোনের কাছ থেকে দেখে। তো ওই আমাকে বেশি উৎসাহিত করেছিল যে তুই একটা রান্নার চ্যানেল কর, অনেক ভালো করবি, কারণ তোর রান্না অনেক মজা। তো আমি আসলে জানি না আমার রান্না কতটা মজা, কারণ নিজের রান্না নিজের কাছে কখনোই ভালো লাগে না। সবাই খেয়ে বলে যে আসলে ভালো রান্না করি। তবে রান্নার প্রতি সবসময় আমার একটা ঝোঁক ছিল। আমি নতুন কিছু ট্রাই করতে সবসময় পছন্দ করি, আর সহজ রেসিপিগুলো। তো আমি আসলে খুব সিম্পল একটা মানুষ, আর একদম গৃহিণী বলা যায় আমি। তবে ইউটিউবটা এখন হচ্ছে আমার কেরিয়ার হিসেবে নিয়েছি। আমার মনে আছে যে কিছুদিন আগে একটা আপু আমাকে লকডাউনের সময় ফোন করেছিল, তো বলেছিল যে আপু আমি বেবি হয়েছে, তো আমি একটা জব করতাম, তো জবটাও এখন ছেড়ে দিয়েছি করোনার জন্য। তো আমি এখন চাইলে কি রান্নার চ্যানেল করতে পারি কিনা। তো আমি বললাম যে হ্যাঁ আপু করতে পারেন। ধৈর্য সহকারে যখন আপনি 6 মাস কাজ করবেন, ইনশাল্লাহ আপনিও অনেক দূর যেতে পারবেন। অনলাইনে আমাদের যে প্রতিভাটা আছে ওইটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমার কাছে তো মনে হয় ইন্ডিয়া যে পরিমাণ ইউটিউবার আছে, আমাদের বাংলাদেশে এই পরিমাণ ভিউয়ার্সও নেই। যার যে প্রতিভা আছে ছোট থেকে শুরু করতে পারি আমরা। আর আমাকে অনেক বেশি কমেন্ট করা হয় যে আপু আপনার ভয়েস ঠিক করেন। আমি কিন্তু মফস্বলের মেয়ে, বলতে গেলে আমি গ্রামে বড় হয়েছি, যার কারণে আমার কথা বলার মাঝে আঞ্চলিকতা আছে। এই কথাগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদিও এই অনলাইন জার্নিতে আমি অনেক ভুল কথাই বলেছি, যেগুলো হচ্ছে আমি দিন দিন চেষ্টা করছি শুধরানোর জন্য। তবে যারা এই মন্তব্যগুলো করেছেন তাদেরকেও আমি অনেক বেশি ধন্যবাদ দিই, কারণ আপনাদের জন্যই আমি শিখতে পারছি। তবে অনলাইনের এই জার্নিতে আমি অনেকের কাছে হাসির পাত্র ছিলাম, কারণ হচ্ছে রান্না করে ভিডিও শেয়ার করা এটা একটু হাস্যকর। তবে আমি বলবো যে যদি কোনো কিছু মন থেকে চাওয়া হয় তাহলে আল্লাহ অবশ্যই মানুষকে সেটা দেয়। আমার এই পথ চলাতে আমার ফ্যামিলির ফ্রেন্ডসদের কিন্তু অনেক সাপোর্ট ছিল। আর ফ্যামিলির কথা বলতে গেলে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এই জন্যই আমি এত দূর আসতে পেরেছি। তো আমার হচ্ছে আরও একটা কিউট সাপোর্টার আছে, আর সে হচ্ছে আমার ছোট দেবর। শুরু থেকেই সে বলেছিল যে মানুষ হাসাহাসি করবেই, কিন্তু আপনি আপনার কাজটাকে থামিয়ে দিবেন না, এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি অনেক দূর যাবেন। তো এভাবে করে আমার জার্নিটা চলছে আসলে। আর আমার এই পথ চলাতে আমাকে যে বেশি সাপোর্ট করেছে সে হচ্ছে আমার হাজব্যান্ড। আজকে তাকেও আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক। তার পরিচয় তো আপনারা পেয়েছেনই, শি ইজ মাই ওয়াইফ ঝুমু হক। তো আমাদের চ্যানেলে আজকে তো একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমাদের চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার পার হয়েছে। এটা শুধু সম্ভব হয়েছে আপনাদের অবিরাম ভালোবাসা এবং সাপোর্টের কারণেই। আসলে রান্না করতে সে অনেক ভালোবাসে, রান্নাটা তার একটা শখ। শুধু তাই নয়, তার কঠোর পরিশ্রমের কারণেই সে আজ এই জায়গা পর্যন্ত আসতে পেরেছে। আমিও তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আমরা আসলে অনেক ভাগ্যবান যে এতগুলো মানুষের ভালোবাসা আমরা পেয়েছি। এভাবে করে আগামী দিনগুলো আমাদের পাশে আপনারা থাকবেন।
এই আশাই করছি। সবাইকে আবারও আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। অনেকেই আমাকে এলিসা আপু বলেছেন। আমি এলিসা আপু না, আমি ঝুমু হক। প্রথমেই আমার পরিচয়টা দিয়েছি, তবে এলিসা হচ্ছে আমার একমাত্র মেয়ে। এখন আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মা আসো। আসসালামু আলাইকুম গাইস, আমি এলিসা। সো আমার আম্মুর ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে গিয়ে এলিসাস কুকিং রেসিপি। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে, তাই আমার আম্মুর চ্যানেলের নাম হচ্ছে গিয়ে আমার নাম দিয়ে রেখেছে। সো গাইস, এলিসাস কুকিং রেসিপিকে সবাই সাপোর্ট করবেন। তবে আমার কাছে স্পেশাল হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন, যেটা আমি আজ থেকে 3 বছর আগে পেয়েছি, তবে অনেক বেশি স্পেশাল। এটা পাওয়ার পরে স্বপ্ন, এই যে প্রথমে বলেছি আকাশ ছোঁয়া থাকে, তো এটার পাওয়ার পরেই হচ্ছে আমি গোল্ড বাটনের স্বপ্নটা দেখতেছিলাম। অনেক চ্যানেলে দেখি যে গোল্ড বাটন নিয়ে ভিডিও করতেছে, তো আমিও ভাবলাম যে আমি যদি আরেকটু পরিশ্রম করি আমার চ্যানেলেও হয়তো বা ইনশাল্লাহ কোনো একদিন মিলিয়ন ক্রস করবে। তো মিলিয়ন ক্রস করেছে শুধুমাত্র আপনাদের কারণে। আমি বলবো এটা আপনাদের প্রাপ্তি। এখন চলো এটা আমরা খুলি। তবে আমি প্রথমে সিলভারটা খুলতে চাই। আমি কিন্তু আগে একবার খুলে দেখে ফেলেছি, কয়েকবারই দেখি, মাঝে মাঝে দেখি, কারণ নিজেকে মাঝে মাঝে একটু মোটিভেট করি। ইউটিউবের সিওর কাছ থেকে একটা চিঠি থাকে, তারপর হচ্ছে একটা গোল্ডের পরে কিন্তু ডায়মন্ড। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কারণ স্বপ্ন তো আকাশ ছোঁয়া থাকে। এই হচ্ছে সিলভার প্লে বাটন, আপনাদের প্রাপ্তি। আমাদের গোল্ড প্লে বাটন আর আমাদের সিলভার প্লে বাটন। আমার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি হচ্ছে এটা। আমার কাছে মানে সত্যিই নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হয়। অনলাইনে যদি কাজ না করা হতো, এই 2টা প্রাপ্তি আমার কাছে আসতো না, আর সেটা প্রমাণ করে দিয়েছেন আপনারা। আমি বলবো এই বাটন দুটো আপনাদের, শুধু আমার কাছে থাকবে। আর আমি সবসময় দেখে নিজেকে অনেক বেশি অনুপ্রাণিত করি, কারণ এই বাটনগুলো যত দেখি তত আমার কাজ করতে ইচ্ছা করে। খুশিতেও মাঝে মাঝে মানুষের চোখে পানি চলে আসে। আমার বাটনগুলোতে স্পর্শ করার পরে সেটা আমি বুঝতে পারি। আমার এই কান্নাটা অবশ্য খুশি। এরকম অনেক রাত গিয়েছে যে আমি রাতে ভিডিও শ্যুট করব, তো আমার মেয়ে বলছে যে আম্মু আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। তো ওকে বলেছি তুমি ডল নিয়ে একাই ঘুমিয়ে যাও, আমি একটু কাজ করতেছি। মানে এই রেসিপিগুলোর প্রতিটা কাজ আমি নিজের হাতে করেছি। কাটাকুটি থেকে শুরু করে ওয়াশ পর্যন্ত একটা রান্নার ভিডিও শ্যুট করা অনেক কষ্টের। যে মানে কুকিং চ্যানেলগুলো যে আপুরা চালিয়ে থাকেন তারা ঠিকই নিশ্চয়ই জানেন। তো আমি বলবো অনলাইনে প্রতিটা কাজই কষ্টের। কাজটা করার পরে বুঝতে পারে মানুষের ভালোবাসাটা পাওয়ার পর কিন্তু সব সার্থক হয়ে যায়। আজকে আর কথা বাড়াবো না, আমি আমার এই খুশিটা আমি এতিম বাচ্চাদের সাথে শেয়ার করব নিজের হাতে একটু বিরিয়ানি রান্না করে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ভিডিওটা আমি যেই জায়গাতে শ্যুট করেছি এটা হচ্ছে আমাদের খামার বাড়ি। নতুন কাজগুলো আমি এখানেই করব, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে আমার নতুন কাজের জার্নিটা শুরু করছি। আমি চাচ্ছি যে আমার এই নতুন কাজগুলো আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খুশির মুহূর্তটিতে আমাদের পাশে থাকার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ক্রিকেট বলও লইবেন বলো
আসসালামু আলাইকুম, তোমরা ভালো আছো? পরীক্ষা দিয়ে তারপরে খাওয়া হবে না? তাহলে আমি দিয়ে যাই নাস্তাটা সবার কাছে?